এখানে চুলা আমি পরিমাণ মতো তেল দিয়েছি 5-6টা পেঁয়াজ কুচি করে এখানে দিয়েছি, ছোট ছোট কিউব কিউব করে আমি কাঁচামরিচ কেটে দিয়েছি, একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি, কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম পাঙ্গাস মাছের মাথা চাপা, এটা অবশিষ্ট হয়ে গেছে। এভাবে আজকে রান্না করব। তো একটু কষিয়ে নিচ্ছি ভালো করে, যেহেতু মাছটা অনেক কষানো তো হবে, তো আমি অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষাতে হবে। দিয়ে দিলাম 4-5টা আমি টমেটো কেটে দিয়েছি। এভাবে খেতে কিন্তু ভীষণ মজা। আমাকে যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমি এখানে হলো ধনিয়া পাতা দিয়েছি ঝোল দিয়ে, তো কেমন হলো অবশ্যই জানাবেন। গরম মশলা গুঁড়ো দিয়েছি। এখানে আমি কড়াইটা বসে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ছোটো ছোটো কিউব কিউব করে কেটে দিচ্ছি, ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ, স্বাদ মতো, আদা রসুনের পেস্ট দিয়েছি, একটু ভেজে নিব। এটা হলো একটা কচু, কাঠ কচু, আমাদের দেশের কচুটা কিন্তু ভীষণ মজা। একটু গরম পানি দিয়ে দিলাম। আমাদের দেশের কচু এত মজা, একদম আঠা আঠা, খেয়ে দেখবেন।